আমি মানুষ, দেবতা নই, আমারও ভুল হয়। মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি পডকাস্ট তৈরি করেছেন জেরোধার সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাত, যেখানে মোদি তার ভুলের কথা অকপটে স্বীকার করেছেন। ওই পডকাস্টে মোদি বলেন, ভুল হবেই, কারণ আমি মানুষ, কোনো দেবতা নই। খবর এনডিটিভির। পডকাস্টের ভিডিও প্রকাশের আগে নিখিল কামাত 2 মিনিটের একটি ট্রেলার প্রকাশ করেন, যেখানে নিখিল অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছেন, যার উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। পডকাস্টে নিখিল প্রধানমন্ত্রী মোদীকে প্রশ্ন করেছেন যে একজন যুবক যদি নেতা হতে চায় তাহলে কি এমন কোনো প্রতিভা আছে যা পরীক্ষা করা যেতে পারে। এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত, এমন মানুষ যারা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নয়, মিশন নিয়ে আসে। পডকাস্টে মোদীকে বিশ্বে চলমান যুদ্ধ সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়। এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই সংকটের সময় আমরা ক্রমাগত বলে আসছি যে আমরা নিরপেক্ষ নই। তিনি বলেন, আমি প্রতিনিয়ত বলছি যে আমি শান্তির পক্ষে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এমন দিন আসবে যখন সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে। পডকাস্টে মোদী বলেন, 2005 সালে যুক্তরাষ্ট্র আমাকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়। তখনই আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম একদিন সারা বিশ্ব ভারতীয় ভিসার জন্য লাইনে দাঁড়াবে। এখন 2025 সালে আমি দেখতে পাচ্ছি সময়টা ভারতের। আমি তখনও বলতাম প্রবাসী ভারতীয়দের ভারতে ফিরে আসা উচিত। পৃথিবী বদলে যাচ্ছে আর এটা ভারতের সময়। প্রসঙ্গত, 2005 সালে গুজরাটে দাঙ্গা ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র মোদির ভিসা বাতিল করে। প্রায় 9 বছর তাকে ভিসা দেওয়া হয়নি। 2002 সালের গুজরাট দাঙ্গায় 1000-এর বেশি মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই ছিলেন সংখ্যালঘু মুসলিম। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। অভিযোগ ওঠে তিনি দাঙ্গা ঠেকাতে কার্যকর কোনো ব্যবস্থা নেননি। এই কারণে যুক্তরাষ্ট্রের সরকার মোদির ভিসা বাতিল করে। 2014 সালে ভারতের জাতীয় নির্বাচনে মোদির দল বিজেপি বিপুল ভোটে জয়ী হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র তাকে A1 ভিসা প্রদান করে, যা একজন সরকার প্রধানের জন্য নির্ধারিত। মোদি তার বক্তব্যে বারবার ভারতের উত্থান এবং বিশ্বে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের কথা উল্লেখ করেন। তিনি বলেন, যারা অতীতে ভারতের সম্ভাবনাকে উপেক্ষা করেছে তারা এখন ভারতের শক্তি ও সাফল্যের স্বীকৃতি দিচ্ছে। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, ডেস্ক রিপোর্ট, কথা কম।